আয়েশা তা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। উম্মুল মুমিনিন মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের লাকাব বা উপাধি হচ্ছে মুমিনদের মাতা, মা। তিনি বলছেন যে আন্নাল হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারিস বিন হিশাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন এই বলে, তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে ওহী কেমন ভাবে আসে, কেমন ভাবে আসে? তাহলে ওহীর ধরন জিজ্ঞেস করছেন, ওহীর কাইফিয়ত কেমন ভাবে আপনার কাছে ওহী আসে। এখানে জিজ্ঞাসা করা হলে সবগুলি তরিকা বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি তরিকা বলেছেন অথবা দুটি তরিকা বলেছেন। তারপরে অন্য হাদিসে আরো কিছু আসবে। এইভাবে সবগুলিকে জমা করলে দেখা যাবে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 7 প্রকার ওহী আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই 7 প্রকারের কোন কোন প্রকারকে বাড়িয়ে আরো বেশি বাড়িয়ে অনেকে 14 পর্যন্ত পৌঁছিয়েছেন। জি হ্যাঁ, তো এই 7 প্রকার যে ওহী প্রসিদ্ধ যা উল্লেখ করেছেন সংক্ষেপে, এটাই রাহিকুল মখতুম যেহেতু বাংলায় আছে তাতে উল্লেখিত হয়েছে। 7 প্রকার আমার ওস্তাদ শেখ সাফিউল মোবারকপুরী রাহিমাহুল্লাহ তাআলা তিনিও 7 প্রকার সেখানে উল্লেখ করেছেন। আর ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব জাদুল মাদ, প্রসিদ্ধ কিতাব জাদুল মাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় বলতে গিয়ে এবং নবুয়ত প্রাপ্তি বলতে গিয়ে এই বিষয়টি উল্লেখ করেছেন। আর 7 রকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো। দেখেন এখানে কিভাবে ওহী আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস, কখনো কখনো আমার কাছে ওহী আসে, ইয়াতিনি মানে ইয়াতিনিল ওয়াহয়ু, ওহী আসে ঘন্টার ঝনকারের মতো, ঘন্টা বাজলে যে ঝনঝন 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 আওয়াজ হয় ওই রকম করে আওয়াজ হয় আর ওহী আসে। কিছু দেখা যায় না, কোনো লোককে দেখা যায় না, ফেরেশতাকেও দেখা যায় না, কিন্তু এইরকম একটা ঘন্টার ঝনকার যেন হয়, ওইভাবে ওহী আসে। ওয়াহুয়া আসাদ্দহু আলাইয়া, সেটা আমার জন্য বেশি কঠিন, ওই সময় বেশি কষ্ট হয়। এর থেকে যার প্রতি ওহী করা হয় তার অবস্থাও জানতে পারলাম। শুরুতে বললাম না যে ওহীর পর্বে এটাও আলোচনা হবে যার কাছে ওহী তার অবস্থা সম্পর্কে, যিনি ওহী নিয়ে আসেন তার অবস্থা সম্পর্কে। জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে, জিবরাইল আলাইহিস সালামকে দেখা যেত না, যদি দেখা যেত তো কোনো মানুষের রূপে দেখা যেত নাকি তার আসল রূপে দেখা যেত। দেখছেন এখন কিন্তু প্রকরণ বাড়ছে। হ্যাঁ, মানুষের রূপে দেখা গেলে কোন মানুষের রূপে সাধারণত তিনি আসতেন, প্রশ্ন ওঠে না? জি হ্যাঁ, এখানে কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে দেখা যেত না, শুধু ঘন্টার বাজনা বাজছে মনে হচ্ছে। ফায়ুফসামু আন্নি, তারপর এই অবস্থা আমার ওপর হতে দূরীভূত হইত। এই যে বড় কষ্ট হইতো ওহীর সময়, আর তারপরে এই কষ্টটা আমার দূর হইত, আর ওই আপনার ঘন্টার বাজনা থেমে যেত। ওয়াকাদ ওয়াইতু আনহু মা কাল, আর যা কিছু বললেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সব আমি সংরক্ষণ করে ফেললাম, মুখস্থ করে ফেললাম। ওহী আসার সাথে সাথে রাসূল কি করতেন? মুখস্থ করে ফেললেন। এইটাও আমরা জানতে পারলাম যে ওহী তো আসতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? লিখতেন, লিখাও তো জানতেন না, কি করতেন? মুখস্থ করতেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে একবার শুনিয়ে দেওয়া হইল, তাতে মুখস্থ করতেন তিনি। হ্যাঁ, ধীরে ধীরে শুনিয়ে দেওয়া হয়তো আর তিনি মুখস্থ করে নিতেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত এই মুখস্থ বিদ্যা বা এই ক্ষমতা দিয়েছিলেন, যেটা প্রতিভা। জি, আমরা 10 বার করে শোনাইলে হয়তো মুখস্থ করতে পারবো না, তাই না? অনেকে 50 বার পড়ছে, তা মুখস্থ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রথম দিকে করতেন তিনি তাড়াহুড়া করতে লাগতেন, বলার সাথে সাথে যেমন জিবরাইল আলাইহিস সালাম বলছেন সাথে সাথে বলতে শুরু করতেন। কি জানি একটা যদি শব্দ ছুটে যায়, যাতে না ছুটে সাথে সাথে। আল্লাহ তখন কি বললেন যে না, সাথে সাথে না, পুরোটা শুনে নাও, আয়াতটা শুনে নাও, আর তারপরে তুমি বলো। নিয়ম হচ্ছে ওটা। আর আল্লাহ দায়িত্ব নিলেন যে ও চিন্তা করিও না যে কোনো কিছু ছুটে যাবে, না 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 না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এতগুলি দায়িত্ব আয়াত তাফসীরের জন্য করব না, যে এই আয়াতগুলি আরেকটা হাদিসে আসছে আপনাদের সামনে। তাড়াহুড়ো করতে নিষেধ করলেন। জি,
আর আল্লাহ বলেন ওয়ালা তাজাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, হে নবী তুমি ওয়ালা তাজাল বিল কোরআন, কোরআন মুখস্থ করার ক্ষেত্রে তাড়াহুড়া করিও না। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, ওহী সম্পূর্ণ সমাপ্ত হওয়ার আগে, পড়া শেষ হয় না জিবরাইল আর তুমি মুখস্থ করতে শুরু করে দিচ্ছ বা বলতে শুরু করে দিচ্ছ, জবান নাড়িতে শুরু করে দিচ্ছ, তাড়াহুড়া করিও না, ওয়ালা তাজাল, তাড়াতাড়ি করিও না। তবে তোমাকে যেন আল্লাহ এই শক্তি আরো বৃদ্ধি করেন, আরো বেশি দেন, সেজন্য কি করো, অকুল রব্বে জিদনি ইলমা, বলো রব্বে হে আমার প্রতিপালক জিদনি ইলমা, আমার ইলম বৃদ্ধি করো। একরকম হয়ে গেল তাহলে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসতো কিভাবে, ঘন্টার বাজনা বাজতে থাকতো মনে হচ্ছে, আর তারপরে ওহী আসতো, আর বড় কষ্ট হইতো। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি কষ্ট হইতো, ওহী সবগুলি ওহীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট হইতো। জি হ্যাঁ। দ্বিতীয় রকমের ওহী ছিল আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, কখনো কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করতেন। ইয়াতামাসসালু মানে রূপ ধারণ করতেন, রাজুলান কোন একজন পুরুষের, তাহলে বোঝা গেল কোন নারীর রূপ ধারণ করে আসতেন না। রাজুলান ইনসানান বলেননি, মানুষ বলেননি, কি বলেছেন, একজন পুরুষের। আর অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সুন্দর সাহাবী ছিলেন, আবু বকর না, ওমর না, উসমান না, আলী না, আর হাসান না, হুসাইন না, তাই না? আর আশরা মুবাশশার না, কে? দাহিয়া আল কালবি, সুবহানাল্লাহ। তার রূপ ধরে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, সবসময় নয়, কখনো কখনো অন্য রূপ ধরে আসতেন, অপরিচিত আগন্তুকের রূপ ধরে আসতেন না। হেসে হাদিসে, ইমান ইসলামের হাদিসের নাই, ইহসানের হাদিসের নাই যে আমরা কেউ চিনি না, আর কোন সফর দূর থেকে এসছে তাও বোঝা যায় না, তাহলে বোঝা গেল যে অপরিচিত ব্যক্তির রূপ ধরে এসছে জিবরাইল আলাইহিস সালাম। মানুষের রূপ ধরে মানে পুরুষ মানুষের রূপ ধরে আসতেন। ফায়ুকাল্লিমুনি, তারপরে আমার সাথে কথা বলতেন, সরাসরি মানুষের রূপ ধরে আসছেন, কথা বলছেন। ওই ফাআই মা ইয়াকুল, তিনি যা বলতেন জিবরাইল আলাইহিস সালাম তা আমি মুখস্থ করে ফেলতাম। কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারপরে বলছেন, তাহলে দ্বিতীয় রকমের ওহীর ধরন, তার দুটো ধরন আমরা পড়ে, ওহীর 7 প্রকারের মধ্যে 2টো প্রকার কিন্তু হাদিস আমরা পড়ে ফেললাম। ওয়ালাকাদ রাআইতুহু, বলছেন যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়ানজিলু আলাইহিল ওয়াহিয়ু, তার উপর ওহী নাযিল হইতো, ফিল ইয়াউমি শাদীদিল বারদে, প্রচন্ড শীতের দিনে, প্রচন্ড শীতের দিনে, একবারে কনকনে ঠান্ডা, মদিনার ঠান্ডা যে মদিনায় থাকেনি বুঝবে না, আমি মদিনায় থেকেছি সেজন্য বুঝি। দামামের ঠান্ডা কোনো ঠান্ডাই না, দাম্মাম, মক্কা, জেদ্দার ঠান্ডা মদিনার ঠান্ডার কাছে কোনো ঠান্ডাই না। আল্লাহু আকবার। পার্থক্যটা এরকম ভাবে আমি করি যে মদিনার ঠান্ডাগুলি আমরা বলতাম যে আরে এই ঠান্ডা, ছাত্ররা তো সব রকম ভাষা বলতে পারে তাই না, ছাত্ররা আপোষ আলোচনা করে বলতে যে মদিনার ঠান্ডা দেশের ঠান্ডার সাথে আমরা তুলনা করে দিই। আমাদের সাথে শীত পড়ে ভালোই উত্তরবঙ্গে দিয়ে, কিন্তু আমরা তুলনা করে বলতাম যে এইখানকার ঠান্ডাগুলো হাড্ডির ভিতরে ঢুকছে, হাড়ে ঢুকছে, হাড়কে কাঁপিয়ে দিচ্ছে, আর আমাদের দেশে ঠান্ডা গোশতের ভিতরে ঢুকে, হাড্ডির ভিতরে ঢুকতে পারে না, এত ঠান্ডা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কখনো কখনো প্রচন্ড শীতের দিনে ওহী নাযিল হইতো, আর দেখতেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে একটা প্রশ্নের উত্তর এখানেও পাই যে যখন ওহী নাযিল হইতো সব সময় নবী নির্জনে থাকতেন নাকি মানুষের সামনে ওহী চলে আসতো? মানুষের সামনে ওহী আসতো। অধিকাংশ সময় যেহেতু মানুষ স্ত্রীর সামনে থাকে, হ্যাঁ স্ত্রীর সামনে ওহী আসতো, বহুবার এসছে, জিবরাইল কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কখনো কথা শোনা যাচ্ছে, মানুষ দেখা যাচ্ছে না। তো আর কখনো সাহাবায়ে কেরামদের সামনে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসা শুরু হয়েছে আর ঘামতে শুরু হয়েছে, ঘাম প্রবাহিত হচ্ছে, সাহাবীরা দেখছেন। আর কখনো নির্জন ওহী আসতো, যখন যে অবস্থায় প্রয়োজন হতো, আর যখন যেখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী চলে আসতো। রাস্তাঘাটে কোথাও আছেন, হঠাৎ করে আসা শুরু হয়ে গেছে, ঠিক। তারপরে এই অবস্থা দূর হয়ে যেত, অর্থাৎ ওহীটা শেষ হয়ে যেত নাজিল হওয়া,
তারপরে কি দেখতাম, ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কি হইতো, হ্যাঁ, ঘাম বয়ে পড়তো। লা ইয়াতাফাসসাদু আরাকা, কপালে ঘাম প্রবাহিত হইতো, প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা, আর তারপরও কি হয়েছে, ঘাম বইছে, কপাল থেকে ঘাম বইছে। মানুষ যখন বিভিন্ন কারণে ঘামে, বিভিন্ন কারণে, শীতের কারণে তো ঘামে, এটা সবাই জানে, কিন্তু আর কোনো কারণে ঘামে, হ্যাঁ, টেনশনও ঘামে। আচ্ছা, আর টেনশনটা পেরেশানি, ভাষা শুধু চেঞ্জ হলো। আর এই জন্য মানুষের হার্ট অ্যাটাক হয়, তখন একটা লক্ষণ হচ্ছে বেশি ঘামা। জি হ্যাঁ, পরিশ্রম করলে ঘামে, ঠিক আছে, ভিতর থেকে হ্যাঁ চর্বি বেরোচ্ছে, ঘাম বেরোচ্ছে। আর হ্যাঁ, কি খাবার খেলে ঘামে, খাবার খেলে গরম লাগে সেজন্য ঘামে, গরম খাবার খাচ্ছেন সেজন্য ভিতরে গরম হয়েছে। আরেকটা আমি জানার জন্য আপনাদের জিজ্ঞেস করছি, ভয়ের সময় জীবনে বক্তব্য করেনি, আর একবার প্রচন্ড শীতের দিনে ওকে দাঁড় করে দেন বক্তব্য করতে, দেখেন কি ঘামা ঘামে, হ্যাঁ, কি ঘামা ঘামে। জি হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম বয়ে যেত, তার মানে হ্যাঁ কষ্ট হইতো, পেরেশানি হইতো। জি হ্যাঁ, ভয় হইতে পারে, কিন্তু আসলে কষ্টের সময় মানুষ যখন কষ্টের কাজ করে তখন ঘাম বয়, তো কষ্ট হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ছিল হাদিস। আর যাতে দুটো তরিকা জানলাম, বাকি হাদিসগুলো ইনশাআল্লাহ তাআলা পড়বো, তখন ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বা তারপরে সপ্তাহে 7টি তরিকা আমাদের কাছে চলে আসবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।